এই হচ্ছে বন্ধুরা ফ্যান্টাসি কিংডম। আমরা এখান থেকেই যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর ফ্যান্টাসি কিংডম সম্পর্কে যত টিকিট সংক্রান্ত যত বিষয়বস্তু আছে তা ফ্যান্টাসি কিংডমের সামনেই দেওয়া আছে। 4 বোর্ড চাইলে যে কেউ এসে দেখে যেতে পারে। আহ, আমরা যেহেতু ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে, তাই এই মুহূর্তে এটা অ্যাভয়েড করে আমি চাচ্ছি বাইপেল দিয়ে যাত্রাবাড়ি যাওয়ার জন্য। বাইপেল দিয়ে নবীনগর দিয়ে ঘুরে যাব, যেটা বর্তমানে সহজ রাস্তা, জাম যানজট মুক্ত। চলুন বন্ধুরা, এখান থেকে জামগছ রাস্তা প্রায় 2 মিনিটের রাস্তা, হেঁটে গেলে আমরা একটু হাঁটবো। আর চাইলে এখান থেকে আপনি আলিফে যেতে পারেন, আলিফ বেরিবাদ হয়ে আশুলিয়া বেরিবাদ হয়ে মিরপুর যায়, মিরপুর থেকে আপনি ট্রান্স তুলবে সরাসরি যাত্রাবাড়ি যেতে পারবেন। কিন্তু এর ওটা অ্যাভয়েড করাই বেটার বর্তমান রাস্তার যে অবস্থা। চলুন চলে যাই আগে। জামগড়া থেকে সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় না যাত্রাবাড়ি। ওই আলীনুর পরিবহন বা আলিফে উঠে বাইপাল যাওয়া লাগে। চলুন বাইপাল যাই আগে। তো আমরা বাইপালে নামার পরে এখান থেকে ঠিকানা মমিতা যায় আপনার সরাসরি যাত্রাবাড়ি। তো আমি এখান থেকে গাড়িতে উঠবো ঠিকানা পরিবহনে। আর চাইলে গুলিস্তানে বাস আছে, ওয়েলকাম পরিবহন, সাভার পরিবহন। আমি যেহেতু যাত্রাবাড়ি যাব, তাই সামনের ওই ঠিকানা পরিবহনেই উঠে পড়লাম। সামনের সিটটাই পেয়ে গেছি, আমার ভিডিও করার জন্য ভালোই হবে। যাইতে থাকি। সামনে নবীনগর। ডান পাশে আহ, নবীনগর ডিওএইচ এরিয়া, এটা আর্মিদের। তো ওই যে সামনে দেখতে পাচ্ছি নবীনগর মোড় চলে এসেছি। নবীনগর মোড় থেকে যদি আপনি হাতের ডান দিকে যান, তাহলে পাটুরিয়া, আরিচা পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ। আর বামে গেলে ঢাকার ভিতরে ঢোকার জন্য গাবতলী, যাত্রাবাড়ি, যেখানে যান ঢাকা ঢোকার জন্য এই রোডটা। এই যে নবীনগর মোড়। এর বাম পাশে আর্মি ক্যান্টনমেন্ট, নবীনগর ক্যান্টনমেন্ট যেটা বলি আমরা। তো এটা অনেক দূর চলে গেছে, প্রায় আপনার নবীনগর থেকে 20 মাইল পর্যন্ত। বিশাল। এই যে বাম পাশে রাস্তাটা দেখতেছেন, ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা, এটা বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ গেট। আসলে বীর শ্রেষ্ঠদের নাম শুনলে নিজেদের মধ্যে একটা আবেগ কাজ করে। আমরা বাঙালি আদৌ তাদের মতো হতে পারবো কিনা জানি না। এখন আমাদের গন্তব্য সাভার। সাভার উপর দিয়ে যেহেতু যাওয়া লাগবে, এই যে সাভার নিউ মার্কেটে চলে এসেছি। রাস্তার সিস্টেম ভালোই করছে। যানজট মুক্ত থাকতে চাইলে ডান দিয়ে চলুন, আর যানজটে পড়তে চাইলে বাম দিয়ে চলুন। লোকাল মূলত বেশিরভাগই বাম দিয়ে চলে, কিন্তু আমাদের গাড়িটি ডান দিক দিয়ে ঢুকছে। আমাদের পরবর্তী গন্তব্য আমিনবাজার গাবতলী। দেখতেছেন আমিনবাজারে ব্রিজে কাজ চলতেছে, এখন কাজ শেষ প্রায়। গাড়ি ছেড়ে দিছে। তো এই ব্রিজটা খুব ভোগান্তি করছে এক সময়, বিশেষ করে কোরবানি ঈদে। আরে যানজট, আল্লাহ মাফ করুক। এখন কিছুটা হলেও যে রাজধানীবাসী স্বস্তি পেয়েছে এই ব্রিজে। এখন আমরা আছি টেকনিক্যাল মোড়। টেকনিক্যাল মোড়ও এখন আগের চেয়ে অনেক উন্নত, যানজট কিছুটা হলেও কম আগের চাইতে। আর আজকে আমি জানি না, আল্লাহ সহায় ছিল মনে হয়, রাস্তা ফাঁকাই পেয়েছি মোটামুটি, কোনো যানজট পাই নাই। ঢাকা শহরে যানজট ছাড়া চলা আসলে অকল্পনীয় বিষয়।
আমরা অবশেষে শ্যামলী, আসাদ গেট, কলেজ গেট, ধানমন্ডি পার হয়ে নিউ মার্কেটে ঢুকলাম। এই গাড়ি মূলত ইডেন কলেজের পাশ দিয়ে, আজিমপুর দিয়ে, ঢাকা মেডিকেলের পাশ দিয়ে মেয়র হানি ফ্লাইওভার পড়তে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তাটা গেছে, এটা আপনার লালবাগকে লেগেছে। আমরা বামে যাব, বামে ঢাকেশ্বরী মন্দিরের পাশ দিয়ে, এই যে বামে ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দিরের পাশ দিয়ে এই যে সোজা যে রাস্তা গেছে, এটা টিএসসি রাস্তা। এদিকে ডানে ঘুরবো, ডানে সরাসরি ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল। আর ফ্লাইওভার নিচে গেলে আপনার গুলিস্তান, আমরা ফ্লাইওভার উপর দিয়ে যাবো। বক্সিবাজার থেকে মূলত ফ্লাইওভারটা শুরু হয় মেবি, আমার যত মনে পড়ে বক্সিবাজারই। বাম দিয়ে গেলে আপনার গুলিস্তান যাওয়া যায়, আর ডান দিয়ে সরাসরি ফ্লাইওভার উপর দিয়ে আমরা গুলিস্তান এবং সায়দাবাদের জ্যামটা না ঠেলার কারণেই ফ্লাইওভার উপর দিয়ে সরাসরি যাত্রাবাড়ি গিয়ে নামবো। যাত্রাবাড়ি নামায় না, যাত্রাবাড়ি পার করে নামায় আপনার, এটাকে বলে কি কাজলা, কাজলা নামায়। কাজলা পকেট গেট আছে, পকেট গেট পার হয়ে রিক্সা নিয়ে আবার যাত্রাবাড়ি আসা লাগে। চাইলে হেঁটেও আসা যায়, 5 মিনিট টাইম লাগে জাস্ট। আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারের উপরে। আসলে ঢাকা শহরের জ্যামের শহরে এই ফ্লাইওভারগুলো অনেক স্বস্তির কারণ। আমি আমার গন্তব্যে চলে এসেছি, এখনই কাজলা নামবো। কাজলা নেমে আমি জাস্ট 5 মিনিটেই হেঁটে যাত্রাবাড়ি চলে যাব। তো ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।